দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিগত সময় রাজনৈতিক দলের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারি চালিত অটোরিকশা, যা যানজট ও দুর্ঘটনার বড় কারণ। তবে অটোরিকশা বন্ধে আদালতের সিদ্ধান্তকে অবৈধ বলছে বাংলাদেশ ইলেকট্রিক অটো বাইক সার্ভিস লিমিটেড। তরিক ইসলামের রিপোর্ট। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অটোরিকশা বন্ধে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পর রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছে অটোরিকশা চালকরা। সবশেষ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে। সমস্যা সমাধানে সময় বেঁধে দিয়ে আন্দোলন প্রত্যাহার করে বিক্ষোভকারীরা। বর্তমানে দেশে অবৈধ এসব অটোরিকশার সংখ্যা প্রায় 50 লাখ। সড়কের শৃঙ্খলা ফেরাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া যা নিয়ন্ত্রণে আনা সম্ভব না বলে জানিয়েছেন বুয়েটের যোগাযোগ বিশেষজ্ঞ। বিভিন্ন সময় যারা রাজনৈতিক সরকার ছিল, যারা নীতি নির্ধারক পর্যায়ে ছিল, আমি তাদের এখানে বড় দায় দেখছি। যদি আমরা সঠিক পলিসি নিতে পারতাম, আমাদের যদি সঠিক প্ল্যানিং থাকতো এবং এনফোর্সমেন্টটা যদি ল্যাক্স না হয়ে অনেকটা পরিপক্ক এনফোর্সমেন্ট হতো, আমি মনে করি যে এটাকে একটা নিয়ন্ত্রিত সংখ্যায় রেখে বিচরণ ক্ষেত্র কোথায় হবে সেটা নির্ধারণ করে যাত্রী সাধারণের চলাচলের জন্য কিছুটা সায়েন্টিফিক বাহন দিয়ে আমরা একটা যোগান কিন্তু দিতে পারতাম। শুধু নিয়ন্ত্রণই নয়, সড়কের দুর্ঘটনার জন্য এ বাহন অনেকটাই দায়ী বলে জানান বিশেষজ্ঞ। রিকশার যে ব্রেক আছে, সেই ব্রেকগুলো ইউ ব্রেক আমরা বলি, হাতে চাপা ব্রেকগুলো সংযোজন করে 30 থেকে 35 কিলোমিটার বেগে এই ধরনের বাহন চলছে। এটার কাঠামো তো আসলে এই মোটর দিয়ে চলার জন্য তৈরি হয়নি। ব্যাটারিগুলি এমনভাবে বসিয়েছে, এই বাহনের যে সেন্ট্রয়েড, সেই সেন্ট্রয়েডটা আসলে পরিবর্তন হয়ে গেছে। এটা ব্যাপকভাবে ভারসাম্যহীনতায় ভুগছে। এই কারণে আমরা দেখি যে দ্রুত বেগে যখনই মোড় নিতে যায় তখন কিন্তু তারা উল্টে পড়ছে এবং যাত্রী সাধারণ কিন্তু মারাত্মকভাবে আহত এবং নিহতের ঘটনা ঘটেছে। অটোরিকশা চলাচলে সুপ্রিম কোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও উচ্চ আদালতের এমন নিষেধাজ্ঞাকে অযৌক্তিক বলছেন বাংলাদেশ ইলেকট্রিক অটো বাইক সার্ভিস লিমিটেডের পরিচালক। আমরা এই আন্দোলনের বিপক্ষে। আমরা চাই সরকার এদেরকে নিবন্ধন দেব, ড্রাইভিং প্রশিক্ষক দেওয়া দক্ষ প্রশিক্ষক দ্বারা এই গাড়িগুলোকে রাস্তায় পরিচালনা করুক। তাতে সরকার রাজস্ব পাবে, জনগণ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে, চলাচল করতে পারবে, নিরাপদে ফিরে যেতে পারবে। সম্প্রতি রাজধানীর সড়কে যানজট ভয়াবহ আকার ধারণ করে, যার অন্যতম কারণ এসব অবৈধ অটোরিকশা। সঠিক পরিকল্পনা ও পদক্ষেপের মাধ্যমে 3 চাকার বাহন শৃঙ্খলা ফিরবে, এমনটাই প্রত্যাশা সবার। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।